ওই ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 আমার জাতীয় পত্রিকা দলের কাছে আমি সাংবাদিক পড়াতে একটা শুনছি ওই ভাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়? 22 বছর। হাঁটি পাপা করে কিন্তু দুযোগ পার করে দিচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যদি মই ভাই সম্পর্কে বলি, মই ভাই ওয়াজ নট রিলেটেড, মই ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, দীর্ঘ 2 যুগ পার করে দিয়েছে। মই ভাই এখানে আপনাদের যে সমস্ত প্রোডাক্টগুলি তৈরি করছেন, কি কি প্রোডাক্টগুলি তৈরি করছেন? এগুলি সময় লাগে কেমন তৈরি করতে? এখান থেকে ডেলিভারি কোথায় কোথায় দিচ্ছেন? শ্বশুরবাড়ির জন্য নেওয়া হয় নাকি? শ্বশুরবাড়ির বাথরুম টাথরুম সব ক্লিয়ার আছে নাকি? পবিত্র রমজানে আপনাদের সেল কেমন হয়েছে? সেল হচ্ছে, হ্যাঁ। আপনাদের এখানে যে আমাদের এমপি মহোদয় আছেন, ওনারা আপনাদেরকে কেমন সাপোর্ট করেন? না, আমাদের এখন কোনো সাপোর্ট হয়নি, প্রতি মাল বাড়তে আছে। আচ্ছা, কিন্তু কাস্টমারের লাগে প্রতিদিন দরকার হইতেছে, কাস্টমারের বুঝান যায় না। আচ্ছা আচ্ছা। কাস্টমার বলে আমরা দোকানদাররা ইচ্ছে করে বাড়াই, কিন্তু আমরা ইচ্ছে করে বাড়াই না। সেই ক্ষেত্রে আপনার এটার ট্রেড লাইসেন্স এবং আপনার এয়ার সার্টিফিকেটগুলি আপনার ঠিক মতো করেছেন কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ সবটি আমরা ঠিক মতো করে দিই। করে দিচ্ছেন। এমনি তো মনে করেন যে ভ্রাম্যমাণ কোনো আদালত বা কোনো কিছু এসে হয়রানি করেন না? না, আমাদের কোনো হয়রানি করে না, কিন্তু মাল সামানটার দাম দেখানো। এবং ভ্যাট এবং ট্যাক্স নিয়মিত দেওয়া হচ্ছে কিনা? না, ভ্যাট আগে তো দেওয়া হয় না। ভ্যাট ট্যাক্সটা একটু নিয়মিত দিবেন, তাহলে কিন্তু দেশের উন্নয়নের কাজে আপনাদের আসবে। আমার পক্ষে কোনো ভ্যাটই দিতে আছে না, ভ্যাটে নাই। আচ্ছা, তো সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্বশুরবাড়ি যাও রে, এখান থেকে জিনিসপত্র নিয়ে যাও এবং শ্বশুরবাড়িতে যায় বাড়িঘর নির্মাণ করো এবং আপনারা এখানে অত্যাধুনিক সব মেশিনারি জিনিসপত্র এবং টুলসগুলি পাচ্ছেন, যেটা মই ভাই দিচ্ছে। মই ভাই, আপনার আগামী দিনের স্বপ্নটা কি আছে চ্যানেলে তুলে ধরেন? আগামী দিন স্বপ্ন আছে, আমি তো কাছে ব্যবসা আরো বাড়াইতে চাইতেছি, কিন্তু ব্যবসা বাড়ার যে পরিস্থিতি ব্যবসা বাড়ানো যায় না। আমরা আমাদের মমতা মাইমা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এমপি মহোদয় এবং মেয়র মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ব্যবসা প্রতিষ্ঠান যাতে উনি সামনের দিকে অগ্রগতি করতে পারেন এবং পজিশন যাতে ভালোভাবে নিতে পারেন, সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে টানছি। তো ওই ভাই, আজ রাত 9:15 আপনার চ্যানেল 99-এ আপনার সাক্ষাৎকারটা দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। পবিত্র ঈদ মোবারক জানিয়ে আবারও শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।